ইসলামের আইন অনুযায়ী বউ পিটানো নাজায়েজ। কোন অবস্থায় মারবেন সেটা কি বলে দিচ্ছি। যারা বউ পিটায় তাদেরকে আমি স্পষ্ট করে কি বলে দিতে চাই যে আপনি বউ পিটানোর মানেই হচ্ছে আপনি অযোগ্য পুরুষ। বউকে মারতে হবে কেন? পৃথিবীতে কি সবাই কি বউ পিটায়? পৃথিবীতে সবাই বউ পিটায় না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ বউকে নিয়ন্ত্রণ করতে জানে। না মেরে না পিটিয়ে যদি নিয়ন্ত্রণ কি করতে পারেন তাহলে আপনি যোগ্য পুরুষ, সুপুরুষ, আপনি মর্দে মুজাহিদ। কিন্তু বউ পিটানো তো সবাই পারে, চাইলে কি মারা যায় না? কিন্তু ইসলামের আইন অনুযায়ী বউ পিটানো নাজায়েজ। কোন অবস্থায় মারবেন সেটা কি বলে দিচ্ছি। বাংলাদেশের বিধান অনুযায়ী বউ পিটানো একদম আইনত দণ্ডনীয় অপরাধ। কারণ আলহামদুলিল্লাহ শুকরিয়া কি জ্ঞাপন করছি যে বাংলাদেশের নারীদের পক্ষে যে পরিমাণ আইন আছে পুরুষদের পক্ষে তার 10 ভাগের 1 ভাগও নাই। আপনি আপনার বউকে ছেড়ে দিবেন, প্ল্যানিং করার সাথে সাথে 3টা কি মামলা কনফার্ম। কয়টা? 3। 1 নারী নির্যাতন মামলা, 2 যৌতুক মামলা, 3 আপনার প্রতারণাকে মামলা। কথা কি বুঝতে পেরেছেন? 3টা মামলা সবার আগে হাজির। এখন স্বামীকে যদি বউ পিটায় কি কি আছে মামলা? এই বলেন কি কি আছে? একটাও আছে নাকি? একটাও তো নাই। তার মানে হচ্ছে আপনার 3 গুণ পাওয়ার কি নারীদেরকে দেওয়া হয়েছে। আমি এক্ষেত্রে কোনো অসন্তুষ্ট না, তবে পুরুষদের পক্ষ 2-4টা বিধান থাকা দরকার ছিল। আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ সরকার সেটা করবে। এখন ইস্যু হচ্ছে বউ পিটাবেন কখন। নাম্বার 1 আগেই কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছি, বউ পিটানো জায়েজ নাই। আবার রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মুমিন বান্দারা শোনো শোনো, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারদের সাথে নিয়ে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার পরিবারদেরকে বাঁচাও, সবাই মিলে মিশে জান্নাতে থাকো। বিশ্বনবী হাদিস বলে দিয়েছেন, যারা তার সন্তান এবং স্ত্রীকে, পিতামাতাকে নামাজ পড়াতে পারে না, পর্দার মধ্যে রাখতে পারে না, অহুম দায়ুস আর দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা হচ্ছে দায়ুস। আপনি নামাজ পড়ে এখানে কালো দাগ পড়ে গেছে, কিন্তু বউ মাশাআল্লাহ জিন্সের প্যান্ট পরে কোথায়? মার্কেটে। মেয়েটা জিন্সের প্যান্ট পরে কি মার্কেটে, বউ উদুম শরীরে চলছে, এখানে সেখানে আড্ডাবাজি করছে। তাইলে আপনাদেরকে বিশ্বনবী বলেছেন অহুম দায়ুস, তারা হচ্ছে দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুসরা কোশ্চিন কেন জান্নাতে যেতে পারবে না। তাহলে এই জন্য করণীয় কি? প্রথম যেটা করবেন, এখানে কি মিডিয়া কর্মী তিনি আছেন, আপনাদেরকে বলবো না তিনি কে যিনি আমাকে প্রশ্ন করেছেন। প্রথম আপনার কাজ হচ্ছে স্ত্রীকে বিছানা থেকে আলাদা করে দিবেন। এখন আমার বন্ধু হয়তো বলবে যে হুজুর তাতে তো সে আরও খুশি, ডিস্টার্ব কম করব আমি। কিন্তু আমার ইস্যু হচ্ছে বিশ্বনবীর বিধান অনুযায়ী কাজ করেন। প্রথম কি করবেন? বিছানা আলাদা। 2 নম্বর ট্রিটমেন্ট হচ্ছে তাকে খাবার দাবারের শাস্তি দিবেন। অর্থাৎ এই চাহিদা সেই চাহিদা, এটা আনোরে বলবেন তোমারটা শোনার আমার টাইম নাই, আমি যতটুক পারবো ওটুক আনবো, কারণ তুমি তো কি নামাজ পড়ো না। 3 নম্বর কি ঘোষণা দিবেন? তোমার হাতের খাবার আমি খাবো না, তোমার হাতের খাবারই আমি খাবো না। 4 নম্বর যদি না শুনে বাপের বাড়ি পাঠাবেন। 5 নম্বরে যদি সেটাও কি না মানে, সামনে লোকজন আনবেন, বলবেন আমি কিন্তু তাকে ছোটোখাটো করে মাইট দেব। কথা কি বুঝতে পেরেছেন? অনুমোদন কি নিয়ে নেবেন? দেখা যাবে আপনি মারছেন একটা থাপ্পড়, ওখানে কি চলে গেছে যে লাঠি দেওয়া পিঠে একে 12টা। তো এই কাজে করা যাবে না। 5 নম্বরে গিয়ে তাকে মৃদু প্রহারের কথা বিশ্বনবীকে বলেছেন। বিছানা আলাদা, খাবার দাবার আলাদা, খাবার খাওয়া যাবে না, বাপের বাড়ি পাঠাবেন, তারপরে গিয়ে মৃদু প্রহার করবেন। আমি মা বোনদেরকে বলবো যে এত কিছু করতে হবে কেন? 5টা স্টেপ কেন আপনার জন্য করতে হবে? স্বামী নামাজ পড়ে আপনি কি জান্নাতে যেতে চান না? আপনাদেরকে আজকে একটা থ্রেড দেব, ওই স্বামী কিন্তু আরেক মহিলা নিয়ে কোথায় থাকবে? জান্নাতে থাকবে 70 জন। আর আপনি যদি তার সাথে থাকেন জান্নাতে, তাহলে 70 জন তার কি লাগবে না? কথা কি বুঝতে পেরেছেন? একটা বড় অফার দিয়ে দিলাম আপনাকে। যদি জান্নাতে যেতে চান, স্বামীর কথা মতো নামাজ পড়েন, আল্লাহর বিধান পালন করেন, তাহলে স্বামীর সাথে জান্নাতে যাবেন, হুর লাগবে না। আর যদি কোনো কারণে জাহান্নামে আপনি দূরের থেকে দেখবেন 70 জন নিয়ে এসে আমোদ ফুর্তি করতেছে জান্নাতে। অতএব আমরা যাতে করে নামাজ পড়ি, আমাদের প্রত্যেককে আল্লাহ তৌফিক দান করুক, আমিন।